আচ্ছা, বীজগণিতের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। পিথাগোরাসের যতগুলো উপপাদ্য আছে, উপপাদ্যের প্রমাণ আছে, তার ভিতর সবচেয়ে সহজ প্রমাণ হলো এটা, বীজগণিতের সাহায্যে। আচ্ছা, তো এটার জন্য প্রথমে তুমি একটা 3 সেন্টিমিটার লম্ব আর 2 সেন্টিমিটার ভূমি বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ আঁকবা। আচ্ছা, এই 3 সেন্টিমিটার যেটা, সেটাকে এ ধরলাম, এটাকে ধরলাম বি, আর অতিভুজটা হলো সি। আচ্ছা, এটা হবে 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, আর ভূমিটা নিবা 2 সেন্টিমিটার। আচ্ছা, বিশেষ নির্বাচন, মনে করি একটি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ না স্যার, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ কি স্যার? 90 ডিগ্রির সামনের বাহুকে অতিভুজ বলে। অতিভুজ সি, অপর দুই বাহু এ ও বি। প্রমাণ করতে হবে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো সি, লম্ব হলো এ, ভূমি হলো বি। আচ্ছা, আমাদের কি প্রমাণ করতে হবে? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আচ্ছা, এখন আসো অঙ্ক। তুমি এইটার সমান করে এখানে 4টা ত্রিভুজ আঁকবা। আচ্ছা, কেমনে আঁকবা? তুমি কি করবা? প্রথমে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ আঁকবা। একটা বর্গ আঁকবা যে বর্গের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আচ্ছা, এই যে দেখো, এটা 3 নিচে, এটা 2 নিচে, 3 আর 2 এর যোগফল 5। তুমি 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ আঁকলাম। সেই বর্গের এই 5 সেন্টিমিটার বাহুকে 2 ভাগে ভাগ করবা। এক পাশে 3 আর এক পাশে 2, এক পাশে 3 আর এক পাশে 2, এক পাশে 3 আর এক পাশে 2, এক পাশে 3 এক পাশে 2। অর্থাৎ এই 5 সেন্টিমিটারকে 2 ভাগে ভাগ করবা। একটা 3, একটা হলো 2। এই যে দেখো, এই যে লম্ব আর ভূমি 3 আর 2, এক পাশে 3 আর এক পাশে 2, এক পাশে 3 এক পাশে 2, এক পাশে 3 এক পাশে 2। শুধুমাত্র একটা জিনিস খেয়াল করবা, 3 আর 3, 2 আর 2 যেন পাশাপাশি না হয়, তাহলেই হবে। আচ্ছা, তাহলে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ আঁকবা। এই বাহুগুলোকে 2টা পার্টে ভাগ করবা, এক পাশে 3 সেন্টিমিটার আর এক পাশে 2 সেন্টিমিটার। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই 2 এর পর যেন 3 আসে। আচ্ছা, এই যে 2 এর পর যেন 3 আসে, 3 এর পর যেন 2 আসে, 2টা 3 আর 2টা 2 যেন পাশাপাশি না হয়, তাহলেই হবে। এরপর এদেরকে যোগ করে দাও, এদেরকে যোগ করে দাও। আচ্ছা, আমরা এই 3 সেন্টিমিটারকে কি ধরছিলাম স্যার? এ। 2 সেন্টিমিটারকে কি ধরছি? বি। 3 সেন্টিমিটার এ, 2 সেন্টিমিটার বি। 3 সেন্টিমিটার হলো এ, 2 সেন্টিমিটার হলো বি। 3 সেন্টিমিটার এ, 2 সেন্টিমিটার বি। আচ্ছা, আর এইটা হলো সি। আচ্ছা, তাহলে এই মূলত এই যে দেখো, 3 আর 2 5, এই বাহুর দৈর্ঘ্য 5 করছি। 5 করার পর জাস্ট আমি যেভাবে বললাম যে এগুলাকে যোগ করে দিবা, যোগ করে দিলেই এইটা মূলত 4টা ত্রিভুজ। এই যে দেখো, এটা প্রত্যেকেই সমান, এবং এই ত্রিভুজের সমানই 4টা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এখানে লিখবা প্রদত্ত ত্রিভুজের সমান করে 4টা ত্রিভুজ, প্রদত্ত ত্রিভুজের সমান করে 4টি ত্রিভুজ চিত্রে প্রদর্শিত উপায়ে আঁকি। চিত্রে প্রদর্শিত উপায়ে আঁকি। কি বললাম স্যার? প্রদত্ত ত্রিভুজের সমান করে 4টা ত্রিভুজ চিত্রে প্রদর্শিত উপায় আঁকি, অর্থাৎ যেভাবে আমরা চিত্রে প্রদর্শন করেছি বা সাজিয়েছি সেইভাবে আমরা আঁকলাম। এই প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু এই ত্রিভুজের সমান স্যার। প্রদত্ত ত্রিভুজের সমান করে 4টা ত্রিভুজ চিত্রে প্রদর্শিত উপায় আঁকি। এই যে দেখো, 1টা 2টা 3টা 4টা। তাহলে প্রদত্ত ত্রিভুজের সমান করে 4টা ত্রিভুজ চিত্রে প্রদর্শিত উপায় আঁকি। আচ্ছা, এখন আসো প্রমাণ। আচ্ছা, এখানে আমাদের এই যে টোটাল যে বড় ক্ষেত্র, আমরা এই ত্রিভুজের সমান করে কিন্তু 4টা ত্রিভুজ আঁকছি স্যার। এই কথাটাই এখানে বলা হয়েছে, প্রদত্ত ত্রিভুজের সমান করে 4টা ত্রিভুজ চিত্রে প্রদর্শিত। প্রদর্শিত মানে যেভাবে সাজানো আছে সেভাবে আঁকি। আচ্ছা, প্রমাণটা হইল চিত্রের যে এই যে বড় ক্ষেত্র, এই যে দেখো, এই যে টোটাল ক্ষেত্রটা একটা চতুর্ভুজ ক্ষেত্র, এটা হলো সবচেয়ে বড় ক্ষেত্র। চিত্রে বড় ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র, কারণ আমরা তো আঁকলামই বর্গ, তাই না? চিত্রে বড় ক্ষেত্রটি
চিত্রে বড় ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র, বড় ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র, যার বাহুর দৈর্ঘ্য কি স্যার বলতো? যার বাহুর দৈর্ঘ্য কি স্যার এ প্লাস বি না? দেখো তো এই যে টোটাল বর্গের বাহু, এই বর্গের বাহুর দৈর্ঘ্য কি স্যার? এ আর বি, এ প্লাস। তাহলে কি লিখবো স্যার? চিত্রে বড় ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি। এই যে দেখো এই টোটালটা একটা বর্গ, এর এই যে বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি, বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি, বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি, বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি। আচ্ছা, সুতরাং অতএব এর ক্ষেত্রফল কি হবে স্যার? এর ক্ষেত্রফল বাহু স্কয়ার মানে এ প্লাস বি হোল স্কয়ার। চিত্রে বড় ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি, অতএব এর ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ বাহু স্কয়ার। আচ্ছা, আবার এই যে চতুর্ভুজ, আবার চিত্রে ছোট চতুর্ভুজ, ছোট চতুর্ভুজ বলতে এটাই আছে, এই যে মাঝখানেরটা। আবার চিত্রে ছোট চতুর্ভুজ ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র, একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য সি। এই যে দেখো তো এই ছোট বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য হলো সি। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, দেখো এখানে কিন্তু আমরা বড় চতুর্ভুজ ক্ষেত্র লিখিনি, বড় ক্ষেত্র লিখছি। কারণ হইল এখানে বড় ক্ষেত্র বলতে এই বর্গকেই বোঝায়, এর চেয়ে বড় আর কোনো ক্ষেত্র এখানে নাই। এই কারণে আমাদের এখানে চতুর্ভুজটা উল্লেখ করার দরকার হয়নি। কিন্তু এইখানে মাস্ট বি ছোট চতুর্ভুজ কথাটা উল্লেখ করবা, কারণ এখানে সবচেয়ে ছোট ক্ষেত্র হলো ত্রিভুজ ক্ষেত্র। তাহলে আমি যদি বলি চিত্রের ছোট ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র, এটা কিন্তু ভুল হবে। কেন? কারণ এই টোটালটার ভিতরে ত্রিভুজ ক্ষেত্র, বর্গটাও ক্ষেত্র, তো এখানে ছোট ক্ষেত্র বলতে ত্রিভুজকে বোঝায়। এই কারণে মাস্ট বি ছোট চতুর্ভুজ ক্ষেত্রটা উল্লেখ করতে হবে। ওইখানে কেন চতুর্ভুজটা উল্লেখ না করলেও চলে বা করা হয় নাই, কারণ হইলো এখানে সবচেয়ে বড় ক্ষেত্র বলতে এই বর্গকেই বোঝায়। আচ্ছা, এই কারণে এখানে বড় ক্ষেত্র বলতে বর্গটাকেই বোঝায় বা চতুর্ভুজটাকেই বোঝায়। আচ্ছা, তাহলে চিত্রে ছোট চতুর্ভুজ ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য কি স্যার? সি। আচ্ছা, সুতরাং এর ক্ষেত্রফলটা কি হবে? যেহেতু এটা বর্গ, তাহলে এর ক্ষেত্রফল কি হবে স্যার? এর ক্ষেত্রফল হবে সি স্কয়ার। আচ্ছা, তাহলে অঙ্কনানুসারে, অর্থাৎ আমরা যেটা অঙ্কন করেছি অঙ্কনানুসারে, আচ্ছা এই বড় বর্গের ক্ষেত্রফল, বড় বর্গের ক্ষেত্রফল কয়টা ত্রিভুজ স্যার? দেখো তো 1 2 3 4, চারটা ত্রিভুজ আর একটা হলো ছোট বর্গ। অর্থাৎ আমরা এই বড় বর্গের মাঝখানে চারটা ত্রিভুজ আছে, 1 2 3 4, চারটা ত্রিভুজ আর একটা কি আছে? ছোট বর্গ। আচ্ছা, তাহলে এই বড় বর্গের ক্ষেত্রফল এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল আর ছোট বর্গের ক্ষেত্রফলের যোগফলের সমান। তাহলে বড় বর্গের ক্ষেত্রফল চারটা ত্রিভুজ ক্ষেত্র, চারটি ত্রিভুজ ক্ষেত্র ও ছোট বর্গক্ষেত্রের সমষ্টির সমান। সমষ্টির সমান কি বললাম স্যার? বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অঙ্কন অনুসারে, অর্থাৎ যে চিত্রটা আমরা এঁকেছি এটার অনুসারে এই বড় বর্গের মাঝখানে কয়টি ত্রিভুজ আছে স্যার? একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ, চারটা ত্রিভুজ, আর ভিতরে একটা কি আছে? ছোট বর্গ। তাহলে আমরা বলতে পারি না যে এই বড় বর্গের ক্ষেত্রফল এই চারটা ত্রিভুজ আর এই ছোট বর্গের সমষ্টির সমান? এই চারটা ত্রিভুজ আর এই ছোট বর্গকে যদি যোগ করি আমরা কি পাবো? বড় বর্গ পাবো না? এই কথাটাই লিখছি অঙ্কন অনুসারে বড় বর্গের ক্ষেত্রফল চারটা ত্রিভুজ ক্ষেত্র ও ছোট বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে বড় বর্গের ক্ষেত্রফল কোনটা স্যার? এ প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গণন উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি গণন উচ্চতা, এ গুণন বি বা বি গুণন এ, একটা লিখলেই হয়। আচ্ছা, এটা তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু আমাদের এখানে আছে কয়টা ত্রিভুজ? 1 2 3 4, তাহলে সামনে একটা 4 দিয়ে দিবা। ভালো করে খেয়াল করো, বড় বর্গের ভিতরে চারটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গণন উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এ গুণন বি বা বি গুণন এ, একটা লিখলেই হয়। এটা হলো একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এর সামনে কি দিব? 4 দিব। কেন 4 দিব? কারণ এখানে চারটা ত্রিভুজ আছে। আচ্ছা, প্লাস ছোট বর্গ, ছোট বর্গ কোনটা স্যার? সি স্কয়ার। তাহলে চারটা ত্রিভুজের ক্ষেত্রফল আর ছোট বর্গের ক্ষেত্রফলের
যোগফল হলো বড় বর্গের ক্ষেত্রফল। কথাটা আরেকবার রিপিট করি, বড় বর্গের ক্ষেত্রফল মানে a প্লাস বি হোল স্কয়ার। একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ গুণন বি। এখানে ত্রিভুজ আছে 4টা, এই কারণে 4 ইন্টু হাফ ইন্টু এ গুণন বি। আর এর সাথে কি অ্যাড করতে হবে? ছোট বর্গ অ্যাড করতে হবে। ছোট বর্গ কোনটা? সি স্কয়ার। অর্থাৎ 4টা ত্রিভুজের ক্ষেত্রফল আর ছোট বর্গের ক্ষেত্রফলের সমষ্টি হলো বড় বর্গের ক্ষেত্রফল। এই বড় বর্গের ক্ষেত্রফল হলো a প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা, এখন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বলো। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, আমরা যদি কাটাকাটি করি তাহলে কত আসে স্যার? 2 ইকুয়াল টু 2ab প্লাস কি হবে? সি স্কয়ার। আচ্ছা, প্লাস 2ab যদি আমরা ডান পাশে নিই তাহলে কি হবে স্যার? a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 2ab প্লাস সি স্কয়ার। প্লাস 2ab ডান পাশে গেলে কি হয় স্যার? মাইনাস 2ab। এই যে দেখো, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই প্লাস 2ab ডান পাশে গেলে কি হয়? মাইনাস 2ab। প্লাস 2ab মাইনাস 2ab কাটা, অতএব কি থাকে স্যার? a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। প্রমাণিত।